সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কই দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা যখন কুরবানি করবা, তোমরা যখন কুরবানি করবা, এই কুরবানির রক্ত এবং গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। আমি আল্লাহর দরবারে কুরবানির গোশত আসবে না, কুরবানির রক্ত আসবে না। আমি আল্লাহর দরবারে তোমাদের অন্তরের তাকওয়া আসবে। যখন সুবহানাল্লাহ। অন্তরের তাকওয়া। আপনি কাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছেন? আপনি কাকে খুশি করার জন্য কুরবানি দিতেছেন এবং কাকে খুশি করার জন্য আপনি কুরবানি দিবেন সেটা আমার আল্লাহ দেখব। কিন্তু কত বড় গরু কুরবানি দিলেন, কত বড় মহিষ কুরবানি দিলেন সেটা আমার আল্লাহ দেখবে না। আমার আল্লাহ এটাও দেখবে না। আমার আল্লাহ একটা জিনিস দেখবে, আপনার অন্তরের তাকওয়া, আপনার অন্তর কি বলে আমার আল্লাহ সেটা দেখবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার আল্লাহ বলেছেন তোমরা হালাল টাকা দিয়ে কুরবানি দাও, হালাল টাকা দিয়ে কুরবানি দাও। এই কুরবানির মধ্যে একটা টাকা সুদের টাকা থাকলে, একটা টাকা হারামের থাকলে এই কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা সুনান ইবনে মাজাহ 76 হাদিস, 76 কিতাব সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 3127 নম্বর হাদিস। আমার নবী স্পষ্ট ভাষায় সুনানে ইবনে মাজাহ কত সুন্দর ভাষায় বর্ণনা করলেন। আমার নবী যে একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করলেন সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, কুরবানিটা কি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী ডাক কই সাহাবী, ও সাহাবীর দল, কুরবানিটা কি তোমরা জানোনি? কুরবানিটা হলো মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী তো সাহাবায়ে কেরাম কুরবানি হইল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ও আমার কুমিল্লা আদর্শ সদরের বাবারা একটু মনোযোগ দিবেন। কুরবানি আমরা কেন করি? কুরবানি আমরা কেন করব? কুরবানি কোথায় থেকে আসলো রে বাবা? সাহাবায়ে কেরাম ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানি করলে আমাদের কি সওয়াব দেওয়া হবে, কি প্রতিদান আমাদেরকে দেওয়া হবে? আমার নবী ডাক কই সাহাবী, ও সাহাবীর দল, কুরবানি যদি তোমরা করো, কুরবানির প্রত্যেকটা পশুর পশমের বদলাতে, প্রত্যেকটা পশমের বদলাতে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের বদলাতে এক একটা কইরা নেকি দান করা হবে। যেরকম সুবহানাল্লাহ। একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পশু, মিলিয়ন মিলিয়ন পশম আছে না নাই? যেরকম আছে না নাই? আমার নবী বলেছেন পশমের বদলতে নেকি দান করা হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দেওয়া লাভ আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, সুনান ইবনে মাজাহ আর একটা হাদিস শরীফ এসেছে। হাদিসটা হলো 3123 নম্বর হাদিস। হাদিসটা হলো 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার কোন উম্মতের সামর্থ্য থাকা অবস্থা, সামর্থ্য আছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু সে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে নামাজের জন্য না আসে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, যার সামর্থ্য আছে আমরা কুরবানি দিতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? এখন প্রমাণ হইয়া গেল
এখন আমাদের প্রশ্ন হলো কুরবানি কোথায় থেকে আসলো, কুরবানি কোথায় থেকে আমরা পাইলাম, কুরবানির ইতিহাস কি আমরা জানতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? এই আমার বন্ধুরে, ও আমার কুমিল্লার বাবা, হযরত ইব্রাহিম নবীর আমলতে কুরবানি আমরা পাইলাম। ইব্রাহিম নবী হচ্ছে আমাদের জাতির পিতা, ঠিক কিনা? মুসলমানদের আদি পিতার নাম কি বলেন? মুসলমানদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম।